বলো গো আব্দুল মুত্তালিব, তোমাকে আবু জমজম চালু করতে হবে। দ্বিতীয়বার হয়ে গেল বাবা। সকালবেলাতে বিরাদার হযরত হারিসকে বলতেছে, বলে বেটা হারিস, একটা কদম নাও আর চলো আমরা একটা কাজে যাই। হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা তিনার বেটা হারিসকে নিয়ে আপনার আবু জমজম চালু করার জন্য আপনার চলে যায়। চলে যাওয়ার পরে বেরাদার ইসলাম সারাদিন মন বাবাজি খোঁজাখুঁজি করলো, এখানে কদম মারে এখানে কদম মারে, বাবাজি কোন জায়গাতে আবু জমজম পাওয়া গেল না। বাবাজি প্রথম দিন আপনার ঘরে আসলো, বেরাদার হযরত আব্দুল মুত্তালিব আবার কাবা শরীফের চাতালে আরাম করতে আছে। যখন বাবা আরাম করো, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, হে আব্দুল মুত্তালিব যাও তাড়াতাড়ি করে যাও, তাড়াতাড়ি করে যাও, সাফা পাহাড় মারওয়া পাহাড়ের ভিতরে আবু জমজম আছে, জলদি করে চালু করো। হযরত আব্দুল মুত্তালিব বলছে, বলে আল্লাহ গো রব্বুল আলামিন, আমি যাব তো আবু জমজম কেমন করে চিনবো? আল্লাহ একটু যদি আমাকে একটু নিশানা দিতেন, আমি আবু জমজমটা গিয়ে চালু করে দিতাম। বেরাদার ইসলাম মাদার সামানিকরাও সামানিকরাও আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, বলো আব্দুল মুত্তালিব তবে শুনে রেখে দাও, তুমি তাড়াতাড়ি করে যাও। যাওয়ার পরে একটা কাক দেখবা যেখানে মাথা ঠুকরাতেছে, ওই জায়গাটা তোমরা করতে শুরু করবা, ওই জায়গাতে আবু জমজম চালু হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা মুসলমান ভাইরাও ইসলামানিকেরাও হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার বড় বেটা হারিসকে বলতেছে, ওগো বেটা হারিস চলো যাই, আজকে আমরা আবু জমজম চালু করব। এবং বাবা যে বাপ বেটাতে চলতে লেগেছে, চলতে চলতে বাবা একটা জায়গাতে কাক দেখা গেল, ওই কাকটা যেন আপনার মাথাটা ঠোকরাতেছে। হযরত আব্দুল মুত্তালিব বুঝে গেলেন এই জায়গাতে আবু জমজম চালু হবে। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকরাও তিনার বেটা হারিসকে বলছে, বলে বেটা গো এই জায়গাতে কোদল দিয়ে করতে লাগো। যখন বাবা ওই জায়গাতে কোদল দিয়ে যখন করতে লেগেছে, একবার যখন কোদলের বাড়ি দিয়েছে বাবা, জানো বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকরাও আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, বলো আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিব তবে শোনো গো শোনো, তুমি এই রকম ভাবে আবু জমজম চালু করতে পারবে না। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকরাও এদিকে আব্দুল মুত্তালিব বলতেছে, ও বেটা হারিস গো শুনে যাও শুনে যাও। যখন বড় বেটা হারিসকে ডাকা হলো, হযরত আব্দুল মুত্তালিব কাবা শরীফের গায়ে বাবা হাত দিয়েছে। হাত দেওয়ার পরে বলতেছে, রব্বুল আলামিন, আমি যদি আবু জমজমকে যদি চালু করতে পারতাম, আল্লাহ গো আমার তো একটাই বেটা, কিন্তু আল্লাহ গো আপনার কাছে একটাই আবেদন করব, আল্লাহ গো আমি যদি আবু জমজম চালু করতে পারি, আল্লাহ আমাকে একটা নয় দুটো নয় 10টা বেটার বাপ বানায়া দিও। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি দোয়া বাবা করে দিলেন। এদিকে বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকরাও এদিকে আব্দুল মুত্তালিব তিনি কোদলখানা নিয়েছে বাবাজি, একটা কোদলের বাবাজি বাড়ি দিয়েছে, একটা চাপ উঠে এসেছে, আর একটা বাড়ি দিয়েছে, চাপ উঠে এসেছে, আর একটা বাড়ি দিয়েছে বাবা কিছু জানো সোনার মূর্তি, কিছু বাবা সোনার মূর্তি। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকরাও কিছু জানো সোনার মূর্তি, সোনার থালা পাওয়া গেল। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকরাও এদিকে আপনার সমস্ত মক্কা শরীফের সমস্ত মক্কাবাসীরা সব বলতে লাগলো, ও আব্দুল মুত্তালিব তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? তুমি জায়গাটা খানোকে তুমি ঘোরাঘুরি করতেছ কেন? আব্দুল মুত্তালিব বলছে, গো মক্কাবাসীরা তোমরা শুনে রেখে দাও, আজকে এই জায়গাতে আবু জমজম চালু হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এইরকম ভাবে যখন বলা হলো, বলার পরে বাবা মুসলমান ভাইরাও ইসলামানিকেরাও যখন বাবা আরেকটা কোদলের বাড়ি দিয়েছে, আল্লাহর কি কুদরত, আবু জমজম চালু হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকরাও এদিকে হারি বলছে, বলে আব্বা গো এই জায়গাতে আবু জমজম আগে ছিল নাকি? তখন বলতেছে, বলে বেটা গো এই যে দেখছো না সোনার মূর্তি উঠে এসেছে, সোনার থালা উঠে এসেছে, দেখো দেখো এই জিনিসগুলো হলো
হযরতে ইসমাঈল আলাইহিস সালামের জামানার সোনার মূর্তি, সোনার তালা কত রকমের বাবা আপনার ইহুদিরা ফেলিয়ে বন্ধ করে দিয়েছিল। বাবা মুসলমান ভাইরা, এই সোনা মানিকেরা হযরত আব্দুল মুত্তালিব বলছে, বলো গো বেটারা, এই আবু জামজামটা চালু হয়েছিল হযরতে ইসমাঈলের পায়ের তলায়। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরা, যখন আবু জামজাম যখন চালু হয়ে গেল, সমস্ত মক্কাবাসীরা বলছে, ও গো আব্দুল মুত্তালিব, আজ থেকে আপনাকে আমরা বিশ্বাস করে নিলাম, আপনি হলেন আল্লাহর নেক বান্দা। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু বাবাজি মুসলমান ভাইরা, হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কাবাকে যখন হাত দিয়ে বাবাজি বলেছিলেন, আল্লাহ আমি যদি আবু জামজাম চালু করতে পারি, আল্লাহ আমার 10টা বেটা দিও। কিন্তু আব্দুল মুত্তালিব বলেছিল, আল্লাহ গো, আমার যদি 10টা বেটা দাও, 10টা বেটার ভিতরে আমি একটা বেটাকে আল্লাহর রাস্তায় কুরবানি করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। যখন এই কথা বলা, আবু জামজাম চালু করে বাবাজি বাড়ি চলে গেলেন। সমস্ত মক্কাবাসীরা আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সবাই হুজুর হুজুর করে ডাকতে লাগলেন। যখন বিপদে পড়ে আব্দুল মুত্তালিব হাত তুলে আল্লাহর কাছে, আল্লাহ পাক আল্লাহ তাআলা সকলের আশাকে পূর্ণ করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। যখন এরকম ভাবে আপনারা চলতে চলতে বাবাজি বহুত দূর যখন হয়ে গেল, হযরত আব্দুল মুত্তালিবের বাবাজি একটা না দুটো না 10টা বেটা আল্লাহ পাক আল্লাহ তাআলা তিনাকে দান করেছেন। জোরে বলেন 10টা বেটা। এখন যদি খুঁটিয়ে খুঁটিয়ে জীবনে বলা যায় তো কমসে কম 7 দিন থেকে 8 দিন জীবনে দরকার। আর মাত্র বাবাজি আজকে দিয়ে বাদ দিয়ে বাবাজি আর কদিন বাকি, 3 দিন বাকি, তাই না? তো বাবাজি মুসলমান সোনা মানিক, তো বহুত দিন যখন হয়ে গেল 10টা বেটা, এদিকে আল্লাহ পাক আল্লাহ তাআলা, এই মা খালা চিল্লেন না, ও খালারা চিল্লেন না, একটু চুপচাপ শুনবেন। কেন জীবনী করতে করতে যদি কেউ চিল্লাচিল্লি করে তো বক্তাকে কিন্তু ওয়াজ করতে ভালো লাগে না। একটু মন দিয়ে শুনেন মা, বেশিক্ষণ করব না, একটু করে করব, তো আপনাদেরকে ছেড়ে দেব, আবার ঘুমাবেন, অসুবিধা নাই। একবার দূর পর আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাজি মুসলমান ভাইরা, বাবাজি যখন 10টা বেটা জন্ম নিল, জন্ম নেওয়ার পরে বেরাদার হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি কাবার কাছে আরাম বিশ্রাম করতে আছে। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো, গো আব্দুল মুত্তালিব, তোমার ওয়াদাটা তুমি পূর্ণ করে দাও। ওয়াদা বলতে কি? মানত বাবা, মানত। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকরাও, প্রথম যখন আব্দুল মুত্তালিব স্বপ্ন দেখলো, বাবাজি স্বপ্নটা কিছু যেন মনে করলো না। দ্বিতীয় দিন বাবা শুয়ে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো, গো আব্দুল মুত্তালিব, তোমার 10টা বেটা হয়েছে, তোমার মানতটা পূর্ণ করো। বাবাজি মুসলমান ভাইরা, ইসলাম মানিকেরাও, দ্বিতীয় দিন যখন স্বপ্ন দেখলো, 3 দিন কাদিন আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো, গো আব্দুল মুত্তালিব, তুমি কি ভুলে গেছো নাকি? তোমার 10টা বেটার ভিতরে একজনকে আমার রাস্তায় কুরবানি দেওয়ার কথা আছে। গো আব্দুল মুত্তালিব, তুমি কি ভুলে গেছো নাকি? আব্দুল মুত্তালিব বলছে, আল্লাহ গো, বহুত দিনের কথা আমি তো ভুলে গেছিলাম। আল্লাহ যখন মনে করিয়েছেন, আমি কাল সকাল বেলাতে 10 বেটার ভিতরে আমি আমার একটা বেটাকে আল্লাহ রাস্তায় কুরবানি করতে নিয়ে যাব। জোরে বলেন না সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরা, ইসলাম মানিকেরাও, যখন সকাল হয়ে গেল, আব্দুল মুত্তালিবের 10 বেটা গুলো কেটে গেছে। দেখার পরে বলছো, গো বেটারা, ও গো বেটারা, তোমরা তো আমার 10 বেটা দুনিয়াতে জন্ম নিয়েছো, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাকে দিয়েছে। তবে কিন্তু শোনো শোনো শোনো, তোমাদের কাছে একটা আবেদন করব। আমি একদিন আবু জামজাম চালু করতে গিয়ে যখন চালু করতে পারছিলাম না, আল্লাহর কাবা ঘরকে আমি হাত রেখে বলেছিলাম, বলে আল্লাহ আপনি যদি আমাকে 10টা বেটা দেন আর আপনার রাস্তাতে একটা কুরবানি করব, আল্লাহ আবু জামজামটা চালু হয়ে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ।
যখন বাবাজি এই কথা বলার পর হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছে ওগো আমার বেটারা বলো বলো তোমাদের 10 ভাইয়ের মধ্যে কে যাবা আল্লাহর রাস্তায় কুরবানি হতে বেরাদার ইসলাম মাদ্রাসা মানে কেরাও ইসলাম মানে কেরাও 10 বেটার মধ্যে 9 বেটাতে বলতেছে বলে আব্বা গো আপনি আমাকে নিয়ে চলুন এ বলতেছে আব্বা গো আপনি আমাকে নিয়ে চলুন হযরত তোলা বলছে আব্বা গো আমাকে নিয়ে চলুন হযরত জুবাইর বলতেছে গো আব্বা আমাকে নিয়ে চলুন আল্লাহর রাস্তায় কুরবানি করে দিন এদিকে বেরাদার হারিস বলতেছে আব্বা গো না না আমাকে আল্লাহর রাস্তায় কুরবানি করে দিন কিন্তু আব্বা গো আমাদের ছোট ভাই আব্দুল্লাহকে কুরবানি হতে দিব না ওগো আব্বা জান আমরা আব্দুল্লাহকে এতটাই ভালোবাসি গো আব্বা আমরা আব্দুল্লাহকে আল্লাহর রাস্তায় কুরবানি হতে দেব না বাবাজি নয় বেটাতে বলছে আব্বা আপনি আমাকে নিয়ে চলুন এ বলছে আব্বা আমাকে নিয়ে চলুন হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছে ও বেটারা তোমরা সবাই তো যাবো বলতেছো কাকে রাখবো আর কাকে নিয়ে যাবে একটা হবে না আমি একটা লটারি করব কি করবে লটারি লটারি বলতে কেমন বাবা যে কাগজ নিয়েছে কাগজ 10 বেটার নাম লিখেছে 10 বেটার নাম লিখেছে বাবা যে মুসলমান ভাইরা সোনামানি কেরাও 10 বেটার নাম লেখার পরে বাবাজি 10 বেটাকে একটা একটা করে বাবাজি তুলতে বলেছে বেরাদার ইসলাম মাদ্রাসা মানে কেরাও সোনামানি কেরাও বেরাদার হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছে ওগো আমার বেটারা তবে শোনো গো শোনো 10 বেটার নাম লিখলাম নাম লেখার পরে যা একটা নামে যার নাম লেখা থাকবে আমি তাকে আল্লাহর রাস্তায় কুরবানি করতে নিয়ে যাব জোরে বলেন সুবহানাল্লাহ বাবা মুসলমান ভাইরা শোনা মানে কেরাও প্রথম লটারি করলো করার পরে বাবাজি হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম কানা উঠে আসলো সমস্ত ভাইরা বলতেছে বলো গো আমার আব্বা আমরা ছোট ভাই আব্দুল্লাহকে কুরবানি হতে আমি দেব না বাবাজি মুসলমান ভাইরা হযরত আব্দুল মুত্তালিব বলছে বলো গো আমার বেটারা দেখছো না আমার ছোট বেটা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম কানা জানা উঠে এসেছে বেরাদার ইসলাম মাদ্রাসা মানে কেরাও ইসলাম মানে কেরাও যখন বাবাজি নাম কানা উঠে আসা বলতেছে গো আব্বা জান একবার তো লটারি করলেন আরেকবার লটারি করেন আরেকবার করেছে হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা দ্বিতীয় নম্বরে নাম উঠে গেছে আব্দুল মুত্তালিব বলছে বলো গো বেটারা দেখো দেখো আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার ছোট বেটা আব্দুল্লাহকে পছন্দ করেছে আমি তাকে আল্লাহর রাস্তায় কুরবানি করব জোরে বলেন সুবহানাল্লাহ সমস্ত নয় ভাই কান্না করতে লেগেছে বলে আব্বা যে আমরা আব্দুল্লাহকে সকাল বেলাতে দেখে যদি ব্যবসাতে যাই ওগো আব্বা জান আমরা সেদিন ব্যবসাতে এক নয় দুই নয় 4% ব্যবসায় লাভ হয় জোরে বলেন সুবহানাল্লাহ আব্দুল্লাহকে কুরবানি হতে দিব না দিব না দিব না দেব না বাবাজি মুসলমান আমার ভাই বলতেছে বলো গো আব্বা জান আবার আব্দুল্লাহর লটারি করুন তিনবার বেলা যদি আমাদের ছোট ভাই আব্দুল্লাহ যদি নামটা উঠে যায় তাহলে আব্বা গো আর মানা করব না বাবাজি তিনবারের মধ্যে আবার লটারি করলো লটারি করার পরে হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বাবাজি নাম কানা জানো উঠে আসলো আব্দুল মুত্তালিব বলতেছে বেটারা দেখো 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 আমার ছোট বেটা আব্দুল্লাহকে আল্লাহ পছন্দ করেছে তার জন্য আমার ছোট বেটা আব্দুল্লাহর নাম কানা বারবার জানো উঠে আসতেছে বারবার জানো উঠে আসতেছে বাবাজি মুসলমান ভাইরা আর ভাইরা বাবা কিছু বললো না বেরাদার ইসলাম মাদ্রাসা মানে কেরাও এ সোনা মানে কেরাও একটা ব্যাগের ভিতরে বাবা দড়ি একটা ব্যাগের ভিতরে আপনার ধারণা অস্ত্র নিয়ে হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাবা কুরবানি করার জন্য নিয়ে যাচ্ছে আল্লাহর রাস্তায় দান করার জন্য বাবাজি নিয়ে যাচ্ছে এদিকে সমস্ত মক্কাবাসীরা বলছে আব্দুল মুত্তালিব আপনি হাতে
দড়ি ছুরি নিয়ে কোথায় যাচ্ছেন আপনার ছোট বেটা আব্দুল্লাহকে সমস্ত মক্কাবাসীরা বলছে হুজুর বলেন না হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে ও মক্কাবাসীরা গো আমার ছোট বেটা আব্দুল্লাহকে আমি জানো নিয়ে যাচ্ছি আল্লাহর রাস্তায় কুরবানি করার জন্য সমস্ত মক্কাবাসীরা বলছে হুজুর গো নাও আমরা আব্দুল্লাহকে কুরবানি হতে দেব না বলে কেন সমস্ত মক্কাবাসীরা বলছে হুজুর গো আমরা যখন ব্যবসাতে যাই আপনার ছোট বেটা আব্দুল্লাহর মুখখানা যদি দেখে যায় আমরা সেই দিন ব্যবসায় লাভ করি আর যেদিন আমরা দেখি না সেই দিন আমরা লাভ করতে পারি না আমরা আব্দুল্লাহকে কুরবানি হতে দেব না বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকরাও হে সামানিকেরাও সমস্ত মক্কাবাসীরা বলল এক কাজ করো একজন রাহিবের কাছে চলো একজন পাদ্রী রাহিবের কাছে চলুন চলার পরে চলুন আবার লটারি করব লটারি করার পর যদি আবার আব্দুল্লাহর নাম কানে উঠে যায় আমরাও মানা করব না হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এক রাহিবের কাছে নিয়ে গেল বেরাদার তো রাহিবটা বলতেছে শুনো হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যদি বাঁচাতে চাও তো অনেকগুলি উটের প্রয়োজন আছে মক্কাবাসীরা যারা বড় লোক বলছে হুজুর আমি 100টা দেব কে বলছে আমি 50টা দেব কে বলছে আমি 10টা দেব কে বলছে আমি 20টা দেব বাবা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাঁচার জন্য জোরে বলেন বাবা যে মুসলমানও কি করেছেন অনেকগুলো যখন আপনার উট জমে গেল জমে যাওয়ার পরে আপনার রাহিবটা কি করেছে একটা লটারিতে আব্দুল্লাহর নাম লিখেছে আর একটা লটারিতে বাবা আপনার 20টা উটের নাম লিখেছে জোরে বলেন সুবহানাল্লাহ বাবা যে একদিকে লটারিতে 20টা উটের নাম আর একটা লটারিতে হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম খানা লিখেছে বাবা যে মুসলমান ভাইরা একবার যখন উড়াইয়া দিল হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামটা উঠে আসলো বাবা যে আবার 20টা দিল বাবা যে মুসলমান ভাইরা আবার আব্দুল্লাহ নাম খানা উঠে আসলো বাবা যে 60টা উট দিল আবার আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামটা উঠে আসলো বাবা যে আপনার 80টা উট দিল 80টা উটের নাম লিখলো তবু বাবা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামটা বারবার উঠে আসতেছে বাবা যে 100টা উট দিল একদিকে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামটা লিখলো বাবা ঘুরিয়ে দেখতেছে বাবা যে আব্দুল্লাহর নাম উঠেছে আবার যখন 120টা উট যখন বাবাজি লিখেছে লেখার পরে আব্দুল্লাহর নাম কেন ওঠে নাই 100 উটের 120টা উটের নাম কেন উঠেছে জোরে বলেন না সুবহানাল্লাহ যখন বাবা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা কুরবানি থেকে যখন বেঁচে গেল 100 উটের 120টা উটের নামটা উঠলো ওঠার পরে রাহিবকে বলছো মক্কাবাসীরা যাও তোমাদের আব্দুল্লাহ কুরবানি থেকে বেঁচে গেছে জোরে বলেন সুবহানাল্লাহ এই 100টা উটকে তোমরা কুরবানি করে মানুষের কাছে বিলি করে দাও জোরে বলেন না সুবহানাল্লাহ বাবা যে মুসলমান ভাইরা আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো আমার বান্দা বান্দীরা তোমরা আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করো যারা আল্লাহকে ভয় করেছে বাবা যে মুসলমান তারাই মরার পরে জান্নাতি হয়ে গেছে জোরে বলেন সুবহানাল্লাহ দেখো বলতেছে পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই আমার সাথে বলেন না পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই দুই কদমে চুমা খাবো দুই কদমে চুমা খাবো চরণ ধুলি মাগবো গায় পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই দয়াল নবী কত দূরে লোহিত সাগরের তীরে জোরে বলেন সুবহানাল্লাহ হবে না আমার নবীজি বলতেছে কি জানেন
যারা ওয়ান থেকে একবার সুবহানাল্লাহ বলে তাদের জন্য হাসরের মাঠে একটা ফলের গাছ লাগানো হবে, জোরে বলে সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর হাদিস, কেউ যদি ওয়ান থেকে একবার সুবহানাল্লাহ বলে তার হাড়ের অসুখ যদি থাকে, সুবহানাল্লাহর বলার ওসিলা দিয়ে তার হাড়ের অসুখও ভালো হবে, জোরে বলে সুবহানাল্লাহ। এখন যে পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই, দুই কদমে চুমা খাবো, দুই কদমে চুমা খাবো, চরণ দুলি মাগব গায়, পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই। জোর হবে না, আটু মহব্বতে হবে না, কয়াল নবী কত দূরে লোহিত সাগরের তীরে, মদিনার সোনার ঘরে আছেন তিনি সর্বদাই, পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই। দুই কদমে চুমা খাবো, দুই কদমে চুমা খাবো, চরণ দুলি মাগব গায়, পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই। জোরওয়াল বাবা তো মুসলমান সোনা মানিকেরা, এইরকম ভাবে দিন যায় রাত আছে। একদিন হযরতে আব্দুল মুতাল্লিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কপালে নূরে মুহাম্মাদি চলে আসলো, জোরে বলেন সুবহানাল্লাহ। নূরে মুহাম্মাদি যখন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কপালে যখন বাবাজি এসেছে, তো আব্দুল মুতাল্লিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে, বলে বেটা আব্দুল্লাহ, এ বেটা আব্দুল্লাহ শোনো, তোমার কপালে নূরে মুহাম্মাদি দেখা যায়, তুমি হচ্ছে আখেরি জামানার নবীর আব্বা জান। জোরে বলো, এটা জোরে হবে না বাবাজি মুসলমান সোনা মানিক। যখন এই কথা বলা, তো হযরতে আব্দুল মুতাল্লিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছোট বেটা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনার কাজ ছিল বাবাজি বনে শিকার করা, বনে শিকার করতে। এরকম ভাবে আপনার দিন যায় রাত আছে। এদিকে আব্দুল মুতাল্লিবের বাবা বয়স কিন্তু বাবা দিনে দিন বাবা আগে আসতেছে। সব বেটাদের বিয়ে হয়ে গেছে, কিন্তু বাবা যে হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর যেন বিবাহ এখনো হয় নাই। হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বয়স বাবাজি 24 বছর হয়ে গেছে। বেরাদার ইসলাম মুআদ্দাস জামানি কেরাম, হযরতে আব্দুল মুতাল্লিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা চিন্তিত হয়েছে, আল্লাহ গো আমার ছোট বেটা আব্দুল্লাহ কেন বিয়ে করতেছে না। এদিকে আব্দুল মুতাল্লিব রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কিছু বন্ধুদেরকে বাবা ডাকলো, ডাকার পরে বলতেছে, গো আব্দুল্লাহর বন্ধুরা, তোমরা তো আব্দুল্লাহর বন্ধু, তোমাদেরকে আমি একটা কাজ বলবো। বলে কি কাজ? বলো শোনো শোনো, তোমরা যদি আব্দুল্লাহকে বিয়েতে রাজি করাতে পারো, তোমাদেরকে একটা নয় দুটো নয়, তোমাদেরকে 10 করে খেজুর দেব, আর হাতে 10টা করে টাকা দেব। আরবের সবথেকে যেটা বড় বড় লম্বা লম্বা খেজুর, তোমাদেরকে 10 কেজি করে খেজুর দেব এবং 10 টাকা করে তোমাদের হাতে দেব। বাবাজি মুসলমান ভাইরা, আব্দুল্লাহর বন্ধুরা বাবাজি কত আনন্দ কত ফুর্তি, বাবাজি টুক করে বলতেছে, বলো গো আব্দুল মুতাল্লিব গো হুজুর, আমাদের উপর ছেড়ে দিন, আব্দুল্লাহকে বিবাহ করার রাজি করার দায়িত্ব হলো আমাদের। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা জীবন শিকারে গেছে। আব্দুল্লাহর বন্ধুরা এক পা দুই পা করে আপনার জঙ্গলে গেছে। বাবা জঙ্গলে যাওয়ার পরে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে বাবাজি সাক্ষাৎ হয়ে গেল। সাক্ষাৎ যখন হয়ে গেল, আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, হে বন্ধু আব্দুল্লাহ শোনো, বনে শিকার করতে এসেছো? বলে হ্যাঁ। বলে সাইডে শোনো, তোমার বয়স তো প্রায় 24 বছর হয়ে গেল, তুমি কি বিবাহ শাদী করবে না? আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে, বলো গো বন্ধুরা, বিয়ে করে তো করে কবার? জোরে বলেন।
আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বলছে মানুষ বিয়ে করে তো করে কবার। আব্দুল্লাহর বন্ধুরা বলছে বলো বন্ধু তুমি কি কথা বলো বুঝতে পারি না। বলো গো বন্ধুরা আমার বিবাহ হয়ে গেছে। জোরে বলে সুবহানাল্লাহ। আব্দুল্লাহর বন্ধুরা মাথাতে হাত দিয়ে বলতেছে হায় 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 তুমি বিবাহ করলো, তুমি বিবাহ করেছো তোমার আব্বা জানলো না, তোমার চাচারা জানলো না, তোমার ভাইরা জানলো না, আমরা জানতে পারলাম না। এ আব্দুল্লাহ তুমি বিবাহ কি করে করেছো? তুমি কি লুকিয়ে বিবাহ করেছো নাকি না কাউকে ভালোবাসা করে বিয়ে করেছো? হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছে বলো গো আমার বন্ধুরা সেটা নয়, আমাদের দুনিয়াতে বিবাহ হয় না, আমার বিবাহ হয়েছে আসমানে। জোরে বলেন সুবহানাল্লাহ। আব্দুল্লাহর বন্ধুরা বলতেছে বলো গো বন্ধু ও গো আব্দুল্লাহ তবে শুনে নাও আসমানে বিয়ে হয়েছে মানে বুঝতে পারলাম না। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছে বলো গো আব্দুল্লাহ তবে শুনো গো তোমার বিবাহের খবরটা একটু বলো না। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছে গো বন্ধুরা আমি একদিন কাবা শরীফের চাতালে শুয়েছিলাম, আরাম করতেছিলাম। আরাম করতে করতে জানো আমি স্বপ্নতে দেখতে পেলাম হযরত খিজির আলাইহিস সালাম আমার স্বপ্নের মাধ্যমে আসলো। আসার পরে বলছো গো আব্দুল্লাহ তোমার জন্য মেয়ে খুঁজতে মানা করবা, তোমার জন্য মেয়ে খোঁজা হয়ে গেছে এবং তোমার সাথে তার বিবাহ হয়ে গেছে। আব্দুল্লাহর বন্ধুরা বলতেছে গো আব্দুল্লাহ তাহলে তোমার বিবির নাম কি বলো না, তোমার শ্বশুরের বাড়ি কোথায় বলো না, তোমার শাশুড়ি শ্বশুরের নাম কি বলো না। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বলছে গো আমার বন্ধুরা আমি তখন তিনাকে জিজ্ঞাসা করলাম বলো আমার বৌমা আমার বউয়ের নাম কি বলো, আমার বিবির নাম কি বলো। তখন তিনি বললেন গো আব্দুল্লাহ তোমার বিবির নাম হবে হযরতে আমিনা। জোরে বলেন সুবহানাল্লাহ। তখন বলতেছি বলে বন্ধু গো আব্দুল্লাহ শোনো তাহলে তোমার শ্বশুরের বাড়ি কোথায় বলো না। তখন বলতেছে আমার শ্বশুরের বাড়ি হলো সোনার মদিনাতে, আমার শ্বশুর আব্বার নাম হলো আব্দুল ওয়াহাব জহরি, আমার শাশুড়ি মার নাম হলো বিবি বাররা। পরে তাহলে বিয়ে শাদী হয়ে গেছে বলাও। বলে বন্ধুরা আসমানে বিয়ে হয়েছে কিন্তু আমাদের জমিনে বিয়ে হয় নাই। আব্দুল্লাহর বন্ধুরা বলছে ও বন্ধু তোমার বিবিকে তুমি কি দেখেছো? বলে না আমি তো দেখি নাই। হযরত খিজির আলাইহিস সালাম আমাকে স্বপ্নের মাধ্যমে যেটাই বলেছে আমি সেটাই বিশ্বাস করে আছি। আমার জন্য মেয়ে খোঁজার দরকার নাই, আমার বিবাহ হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আব্দুল্লাহর বন্ধুরা বাবা মন খারাপ করে বাবা টুক করে আব্দুল মুত্তালিবের কাছে গেছে। আব্দুল মুত্তালিবের কাছে যাওয়ার পরে বলতেছে বলে হুজুর গো কাম খারাপ হয়ে গেছে। আর আবার মনে মনে ভাবছে হায় হায় আমরা যদি আব্দুল্লাহকে বিয়েতে রাজি করতে পারতাম তো 10 কেজি করে খেজুর পেতাম, 10 টাকা করে পেতাম, সেটাও হলো যা সবে গেল। আব্দুল মুত্তালিব বলছো আব্দুল্লাহর বন্ধুরা তোমরা আব্দুল্লাহকে বিয়েতে রাজি করাতে পারছো নাকি? তখন বলছো হুজুর গো আপনার ছোট বেটা আব্দুল্লাহ বিয়ে করে নিয়েছে। আব্দুল মুত্তালিব চমকে উঠেছে বলে আমার বেটা বিয়ে করলো আমি জানলাম না, পাড়া পড়শি জানলো না, আমার আরো ছেলেরা জানলো না, আর আমার ছোট বেটা আব্দুল্লাহ কি করে বিবাহ করেছে। তখন বলছে বলো গো হুজুর আপনার বেটা ছোট বেটা আব্দুল্লাহ বিবাহ হয়েছে আসমানে। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত আব্দুল মুত্তালিব বলতেছে বলো গো আব্দুল্লাহর বন্ধুরা আমি কথাটা শুনে যেন খুবই খুশি হলাম গো। আমি তোমাদেরকে 10টা করে টাকা দিব বলেছিলাম, আমি তোমাদেরকে 10 কেজি লম্বা লম্বা খেজুর দিব বলেছিলাম, আমি তোমাদেরকে 20 কেজি করে খেজুর দিলাম আর 20 টাকা করে হাতে ধরায়া দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা মুসলমান ভাইরা এসরা মানে কেরো আব্দুল্লাহ বন্ধুরা বলছো আব্দুল মুত্তালিব হুজুর আপনার বেটাকে তো আমরা বিয়েতে রাজি করাতে পারি নাই, আপনি আমাদেরকে এত বেশি দিলেন কেন? তখন আব্দুল মুত্তালিব বলতেছো আব্দুল্লাহর বন্ধুরা তোমরা শুনে রেখে দাও, তোমরা যখন
যখন এসে বলেছো আপনার ছোট বেটা আব্দুল্লাহ আসমানে বিয়ে হয়েছে, এই খুশিতে তোমাদেরকে ডবল ডবল দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। যখন বাবাজি মুসলমান ভাইরাও ইসলাম অনেকেরাও বাবাদের টুকরো টুকরো করে আপনার আব্দুল্লাহর বন্ধুরা সব দিকে দিকে বাড়ি চলে যায়। এদিকে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবাজি বনে থেকে শিকার করে বাড়ি এসেছে। আব্দুল মুত্তালিব বলছে, বেটা আব্দুল্লাহ শোনো। বলে কি হয়েছে আব্বাজান? আগো আব্দুল্লাহ তোমার নাকি বিয়ে হয়ে গেছে? বলে হ্যাঁ আব্বা হয়ে গেছে। বলে কি করে হলো একটু শোনাও। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছে, আব্বাজান আমি কাবা শরীফের চাতালে ঘুমিয়েছিলাম, আরাম করতেছিলাম। হযরত খিজির আলাইহিস সালাম আমাকে এসে বলছে, আব্দুল্লাহ তোমার জন্য মেয়ে খুঁজতে মানা করবা, তোমার বিবাহ হয়ে গেছে আসমানে। আব্বা গো আমার বিয়ে হয়ে গেছে। আব্দুল মুত্তালিব বলছে, বেটা তাইলে তোমার শ্বশুর বাড়ি কোথায় বলো না? ওগো আব্বা জান আমার শ্বশুরের বাড়ি হলো সোনার মদিনাতে। বলে ওগো আমার বেটা আব্দুল্লাহ তোমার বিবির নাম কি বলো না? হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, ওগো আব্বা জান আমার বিবির নাম হবে হযরত আমিনা, আমার শ্বশুরের নাম হবে আব্দুল ওয়াহাব জোহরি, আর আমার শাশুড়ির নাম হবে বিবি বাররা। হযরত আব্দুল মুত্তালিব বাবা অনেক শুনে বাবা আনন্দ হলো, বাবা খুশি হলো। এদিকে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছে, ওগো আমার ছোট বেটা আব্দুল্লাহ শুনো গো শুনো, আসমানে বিয়ে হয়েছে, এই বিয়েটা জমিন বালারা মানবে না, তবে একটা দিন ধার্য করে দুনিয়ার জমিনে একটা তোমাদের বিয়েটা পড়িয়ে নিতে হবে। আমি আর দেরি করব না, আমি এখনই সোনার মদিনায় যাব আর মেয়ের বাবার সঙ্গে আমি তোমার বিয়ের ডেট পাকা করে আসব। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবাজি কি করলেন? বাবাজি যাচ্ছে মদিনাতে। কে কে যাবি চলো রে তোরা, জোরে বলেন কে কে যাবি চলো রে তোরা সোনার মদিনা, আমি যাব মদিনা সোনার মদিনা। কে কে যাবি চলো রে তোরা, কে কে যাবি চলো রে তোরা সোনার মদিনা, আমি যাব মদিনা যাব মদিনা। খোদা তাআলা আদমকে খোদা তাআলা আদমকে সৃষ্টি করিল, দলে দলে ফেরেশতারা সিজদা করিল, সিজদা করিল। সব ফেরেশতা সিজদা করলো, সব ফেরেশতা সিজদা করলো, ইবলিস করলো না। আমরা যাব মদিনা যাব মদিনা। কে কে যাবি চলো রে তোরা, কে কে যাবি চলো রে তোরা সোনার মদিনা, আমি যাব মদিনা দেখব মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা سيدنا مولانا محمد صلى الله تعالى عليه وسلم। আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বেটার বিয়ের পাকা করার জন্য কোথায় গেল? কোথায় যাচ্ছেন? সোনার মদিনায়। আব্দুল মুত্তালিব মনে মনে ভাবছে, আল্লাহ গো ও মা কালে একটু মন দিয়ে শুনুন, জীবনটা আমার চোখের পানি ঝরঝর করে পড়বে। তবে বাবা যে মুসলমান আব্দুল মুত্তালিব মনে মনে ভাবছে, আল্লাহ গো এই মদিনাতে আমাদের কত জন্ম হয়েছে, আমার নানা নানির বাড়ি ছিল,
কিন্তু আল্লাহ গো বহুদিন পর তো মদিনাতে যাচ্ছি, মদিনাতে যখন প্রবেশ করেছে হযরত আব্দুল মুত্তালিব মনে মনে চিন্তা করতেছে এখন মেয়ের বাড়িটা খুঁজবো কেমন করে। বাবা দিক কাউকে দেখা যায় না, একজন ব্যক্তি মাথায় টুপি, বাবা মুখে দাড়ি, গায়ে লম্বা জামা, টুক 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 করে বাবা চলে আসতেছে। আব্দুল মুত্তালিব বলতেছে আসসালামু আলাইকুম। বাবা তিনি বলছেন ওয়া আলাইকুম আসসালাম। আচ্ছা বলুন তো এখানে একটা বাড়ি আমি খোঁজাখুঁজি করতেছি, আপনি কি চেনেন নাকি? সে বলতেছে আপনি কোথা থেকে এসেছেন? আব্দুল মুত্তালিব বলতেছে আমি এসেছি মক্কা শরীফ থেকে। বলে তাই নাকি? বললেন হাও। বলে শুনেন এখানে আব্দুল ওয়াহাব জোহরীর বাড়ি কোনটা জানেন? আব্দুল মুত্তালিব বলছে ওই মানুষটাকে, হাগো এখানে আব্দুল ওয়াহাব জোহরীর বাড়ি কোনটা গো? যার কিছু পরিচয় আছে। বলছে তার পিতার নাম হলো হযরতে আমিনা এবং আব্দুল ওয়াহাব জোহরীর বিবির নাম হলো বিবি বাররা। চিনো নাকি? বলে কি দরকার আছে আমাকে বলুন। তখন আব্দুল মুত্তালিব বলছে গো ভাই তোমাকে একটা কথা বলি, আব্দুল ওয়াহাব জোহরীর একটা বিটি আছে তার নাম হলো আমিনা। ওই আমিনার সাথে আমার বেটার বিয়ের পয়গাম নিয়ে এসেছে। তিনি বলতেছে আপনি ভুল পথে এসেছেন, বাড়ি ঘরে যান। আব্দুল মুত্তালিব বলছে কেন রে ভাই, আমি কেন বাড়ি ঘুরে যাব? তখন বাবা মুসলমান ভাইরা ওই মানুষটা বলছে গো আমার বিটি আমিনার জানো বিবাহ হয়ে গেছে। আব্দুল মুত্তালিব বলতেছে বলে আপনার নাম ওয়াহাব জোহরী? বলে হ্যাঁ, আমার বিটির নাম হলো আমিনা, আমার বিবির নাম হলো আপনার কিনা বিবি বাররা। ওগো আপনি এসেছেন ভুল পথে, আমার বিটি আমিনার বিবাহ হয়ে গেছে। আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা তিনি কিন্তু বাবাজি মনটা ছোট হয়ে গেল। কিন্তু বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম এখন চিন্তা হয়ে গেল আল্লাহ গো আমার ছোট বেটা আব্দুল্লাহ বলেছে আমার সাথে আমিনার বিবাহ হয়ে গেছে আসমানে, কিন্তু কিভাবে বিয়েটা হয়েছে এটা না শুনে আমি আব্দুল মুত্তালিব বাড়ি দিকে আগাবো না। জোরে বলেন। আব্দুল মুত্তালিব বলছে হ্যাঁ গো আপনার বিটি যখন বিয়ে হয়েছে তো কিভাবে বিয়েটা হয়েছে একটু বলেন তো। তখন বলছে কেন? বলছে বলেন তো। আব্দুল ওয়াহাব জোহরী বলতেছে বলে ভাই আমি একদিন বাড়িতে ঘুমিয়েছিলাম, আরাম করতেছিলাম, স্বপ্নের যুগে হযরত খিজির আলাইহিস সালাম এসেছিল। আসার পরে বলতেছে গো আব্দুল ওয়াহাব জোহরী তোমার বিটি আমিনার জন্য কেউ খোঁজাখুঁজি করবে না স্বামী। তো বলে কেন? বলে শোনো গো শোনো, তার সাথে একটা ছেলের বিবাহ হয়ে গেল। তখন আব্দুল মুত্তালিব বলতেছে ছেলেটার নাম কি একটু বলুন। তখন আব্দুল ওয়াহাব জোহরী বলতেছে বলে ভাই ছেলেটার নাম হলো হযরতে আব্দুল্লাহ। এদিকে আব্দুল মুত্তালিবের মনটা খুশি হতে লেগেছে বাবা। তারপরে বলছে আচ্ছা বলুন তার আব্বার নাম কি বলেন। তখন বলতেছে তার আব্বার নাম হলো হযরতে আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিবের মনটা বাবা খুশি হতে লেগেছে। বলে ভাই আরো বলো তার পরিচয়, যার সঙ্গে তোমার বিটির বিয়ে হয়েছে আরো পরিচয়টা দাও। তখন বলছো গো ভাই আরো পরিচয় বলতে আমার আব্দুল্লাহর সঙ্গে যার আমার বিটির বিয়ে হয়েছে তার আব্বা হলো কাবা শরীফের মুতাওয়াল্লি। যেমনই বাবা এই কথা বলেছে, বলার পরে আব্দুল মুত্তালিব বলছে ভাই একটু কোলাকুলি করে নাও, আমি হলাম আব্দুল মুত্তালিব। জোরে বলেন সুবহানাল্লাহ। দুজনতে বাবাজি কুটুম তালি বাবা জমাই উঠে গেল রে বাবা। এদিকে বলছে বলে ভাই গো আমি তো শুনেছি আমার ছোট বেটা আব্দুল্লাহর সঙ্গে তোমার বিটির বিয়ে হয়ে গেছে আসমানে, শুধু জমিনে পড়িয়ে দিলে হবে। ওগো আব্দুল ওয়াহাব জোহরী আসমানে বিয়ে হয়েছে এটা জমিন পালারা মানবে না, একটা দিন ধার্য ঠিক করো তোমার বিটি এবং আমার বেটার বিবাহটা দুনিয়াতে পড়িয়ে দিতে হবে। বাবা মুসলমান ভাইরা ইসলামানিকেরও জিলহজ মাসের বাবা 9 তারিখে আপনার বিয়ে ডেট করা হলো। নবীজির আব্বা আমার বিবাহ হয়েছিল বাবাজি, দিনটা ছিল সোমবারে ডেট করলো জিলহজ মাসের 9 তারিখে।
বাবা মুসলমান ভাইরা এ সোনামানিকেরা যখন বাবা কথা বলার পরে বাবাজি সোনামানিকেরাও বিবাহ 3 তারিখ ঠিক করে আব্দুল মুত্তালিব আবার রওনা দিল মক্কাতে রওনা দেওয়ার পরে ছোট বেটা আব্দুল্লাহকে ডেকে বলছে গো আব্দুল্লাহ তোমার বিবাহের 3 তারিখ ঠিক করে এসেছি বাবাজি মুসলমান ভাইরা এ সোনামানিকেরা যখন বাবাজি কথা বলার পরে হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা রকে বাবাজি আপনার বিয়ের যখন ঠিক হয়ে গেল বিয়ে যখন আপনার টাইম হয়ে গেল ব্রাদার হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবাজি আল্লাহর ফেরেশতারা হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হাউজে কাউসারে পানি দিয়ে গোসল করাতেছে জোরে বলেন সুবহানাল্লাহ হাউজে কাউসারের পানি দিয়ে গোসল করাতেছে রে বাবা এদিকে বেরাদের ইসলাম মাদ্রাসা মানে কেউ আল্লাহর ফেরেশতারা বলছে আল্লাহ গো আমরা নবীজির আব্বা মায়ের খানা খাইতে যাব আমরা নবীজির আব্বা মায়ের বিবাহতে যাব আল্লাহ বলতেছে ফেরেশতারা গো যাও আমি তোমাদেরকে ছুটি দিয়ে দিলাম জোরে বলেন সুবহানাল্লাহ বাবাজি মুসলমান ভাইরা এসরা মানে কেউ হুর ফেরেশতা বলতেছে বলে আল্লাহ গো আমাদেরকে ছুটি দেন তখন আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে এ হুর ফেরেশতা তোমরা আমার নবীজির আব্বা মায়ের বিবাহতে যে কি করবে বলো না তখন বলছো গো আল্লাহ আপনার কাছে একটা আবেদন করব গো আল্লাহ আমরা যাব হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার পালকিতে গোলাপ ফুলের পাপড়ি ছিটাবো জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বাবাজি মুসলমান ভাইরা এ সোনামার বাণীকেরা গেলেমান ফেরেশতা হুর ফেরেশতা আলাদা গেলেমান ফেরেশতা আলাদা গেলেমান ফেরেশতা বলছে আল্লাহ গো আমাদেরকে ছুটি দাও আল্লাহ বলছে তোমরা আবার যে কি করবা ফেরেশতারা বলছে আল্লাহ আপনার জান্নাতে সব কিছু আছে কিন্তু আল্লাহ গো আপনার জান্নাতে একটা জিনিস নাই আল্লাহ বলছে ফেরেশতা জান্নাতে এমন কোন জিনিস নাই যে নাই সব পাওয়া যাবে জান্নাতে আর তোমরা বলছো জান্নাতে একটা জিনিস নাই কি নাই বলো 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 আল্লাহর ফেরেশতারা বলছে বলে আল্লাহ গো আপনার জান্নাতে সব আছে কিন্তু একটা জিনিস নাই সেটা হলো হযরতে মা আমিনার পায়ের তলার ধুলা নাই আমরা সেই ধুলাটা নিয়ে জান্নাতে রাখবো জোরে সুবহানাল্লাহ আল্লাহ বলতে যাও তোমাদেরকে ছুটি দিয়ে দিলাম বাবা নবী মুস্তাফার আব্বা মা যখন বিবাহ হয়েছিল অগণিত ফেরেশতারা বাবাজি নবীর আব্বার বিবাহতে এসেছিল কিন্তু বেরাদ ইসলাম মাদ্রাসা মানে কেউ এদিকে হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাবাজি সোনামানিকেরা হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন বেরাদার বিবাহ করার জন্য যখন আপনারা গিয়েছিল আগে আসার পরে বাবাজি মুসলমান ভাইরা ইসলাম মানিকেরা একবার দরুদ পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ মুহাম্মদ যাদের দিলে আছে নবীজি ভালোবাসা যাদের আছে নবীজি দিলে ভালোবাসা যাব আমরা মদিনায় যাব আমরা মদিনায় মদিনায় সালাম জানাই যার নবীর দিওয়ানা যেতে চাই সোনার মদিনা যার নবীর দিওয়ানা যেতে চাই সোনার মদিনা নবী পাকের রওজায় গেলে নবী
মদিনা রওজায় ও গো মুমিন মুসলমান চলো ও গো নবী রওজায় যারা নবীর নামে পড়ে যারা নবীর নামে পড়ে আর দুরুদের নজরানা পাবে জান্নাতে চলে ও গো সোনামদিনা আল্লাহ সাল্লি আলা سيدنا مولانا محمد ওয়ালা আলে সাইয়্যিদিনা مولانا মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম গোলাপ নীলম কাদা নীলম নীলম রজনী গন্ধা জোর হবে না গোলাপ নীলম কাদা নীলম নীলম রজনী গন্ধা মনের সুখে মালা গেতেছে সকাল থেকে সন্ধ্যা মনের সুখে মালা গেতেছে সকাল থেকে সন্ধ্যা একবার দেখা দাও গো নবী ও গো কমলে ওয়ালা একবার দেখা দাও গো নবী ও গো মদিনা ওয়ালা হাসি মুখে পরাব তোমায় হাজার ফুলের মালা জোর জোর ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ লাল ফুলকে প্রশ্ন করি রঙটি কোথায় পেলে লাল ফুলকে প্রশ্ন করি রঙটি কোথায় পেলে নবীজির দাঁত মুবারক শহীদ হলো বলে জোর হবে না سبحان الله নবীজির দাঁত মুবারক শহীদ হলো বলে সেই রঙ থেকে তাই লাল ফুলকে বাগান থেকে তুলে গাঁথলাম মালা তাই লাল ফুলকে বাগান থেকে তুলে গাঁথলাম মালা সুযোগ পেলে পরাব তোমায় গোলাপ ফুলের মালা একবার দেখা দাও গো নবী ও গো কমলে ওয়ালা একবার দেখা দাও গো নবী ও গো মদিনা ওয়ালা হাসি মুখে পরাব তোমায় হাজার ফুলের মালা জোর জোর ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ জোর করুন সুবহানাল্লাহ সাদা ফুলকে প্রশ্ন করি জোরওয়ালা সাদা ফুলকে প্রশ্ন করি রঙটি কোথায় পেলে সাদা ফুলকে প্রশ্ন করি রঙটি কোথায় পেলে নবীজির দাঁত মুবারক সাদা ছিল বলে নবীজির দাঁত মুবারক সাদা ছিল বলে সেই রঙ থেকে তাই সাদা ফুলকে বাগান থেকে তুলে গাঁথলাম মালা তাই সাদা ফুলকে বাগান থেকে তুলে গাঁথলাম মালা সুযোগ পেলে পরাব তোমায় সাদা ফুলের মালা একবার দেখা দাও গো নবী ও গো কমলে ওয়ালা একবার দেখা দাও গো নবী ও গো মদিনা ওয়ালা হাসি মুখে পরাব
তোমায় হাজার ফুলের মালা জোর জোরে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ জোর করুন সুবহানাল্লাহ। এই আর দিচ্ছে না মায়েরা, আহা এদিকের মায়েরা বিড়ি বাঁধে না, বাঁধে আমার মায়েদেরকে বলতে চাই যেহেতু মায়েরা বিড়ি বাঁধে, এদিকে লক্ষ্মী ভান্ডার টাকা মাখা দেয় না, দেয় ছিল 500 টাকা হয়েছে 1000 টাকা মাগো, যদি 500 টাকা করে যদি আপনারা মসজিদে যদি দান করতে পারেন, আমি আজ চাইছি না, হয়তো আরো 3 দিন শুনবেন, কালকে আছে পরশু তার পরের দিন আছে, ইনশাআল্লাহ আপনারা সকলে একটু মসজিদ খোদার ঘর মসজিদকে দেওয়ার চেষ্টা করবেন। কেননা আপনাদের এলাকাতে যখন একটা মসজিদ হবে, 5টা মানুষ যখন আসবে তো নাম করবে যে না এই এলাকার মানুষগুলো একটা মসজিদ বানিয়েছে, একটা ইমাম সুন্দর রেখেছে, কি বলছে নাম হবে না, হবে না ইনশাআল্লাহ হবে। বাবা তো মুসলমান, আমি মায়েদেরকে বলতেছি মা আপনাদেরকে টাকা দিতে হবে, আপনাদেরকে করতে হবে মসজিদ, আপনাদেরকে সব দেখভাল করতে হবে। কেন না যারা মসজিদের পথের দিকে থাকে, যারা 5 ওয়াক্ত নামাজের দিকে থাকে, যারা ইসলাম গ্রহণকে নিয়ে থাকে, যারা ইসলামের ভিতরে পাবন্দী হয়ে থাকে, মরার পর তারাই তো জান্নাতি হবে। জি তাই আমি মায়েদেরকে বলতেছি মা জনেরা আপনারা চটচট করে দান করবেন খোদার ঘর মসজিদে, ইনশাআল্লাহ এদের কালি আপনারা এই ইটাহারের দিকে বাবাজি মসজিদের উন্নতি কল্পে জালসা হয়, যেমন বলি যে মায়েরা আপনার 20টা মামার 500 টাকা দেন, তো 500 করে 1000 টাকা নিয়েছে। সত্যি করে বলছি, একটা আপেলের টাকা হয়েছিল বাবাজি, ওই আপেলটা কমসে কম বেড়ে দাঁড়িয়েছিলাম, একটা আপেলে 20,000 টাকা টাকা উঠেছিল। কত টাকা বললাম? 20,000 টাকাতে সে আপেলটা মহিলারা নিয়েছে ওখানকার ইটাহারে। তো বাবা জি মুসলমান সোনা মানিকেরা, আমি মায়েদেরকে বলতেছি এদিকের মায়েরা খুব দান করে, যে দান 2023 সালে আমি একবার এসেছিলাম, খুব দান করেছিল, ইনশাআল্লাহ তারাও দিবে, আরো 3 দিন বাকি আছে। একটু মায়েদেরকে বললাম মাগো একটু যদি পারেন তো বিড়ি বাঁধানোর টাকাটা দিয়ে নাকি বলছে না, লক্ষ্মী ভান্ডারের টাকা মাসের মাস ঢুকতেছে মা, আপনারা সকলে দান করবেন খোদার ঘর মসজিদে। আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির আশিক নবীজির গোলাম বানিয়ে নেয়। একবার দূর পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবা জি মুসলমান ভাইরা, এ সোনা মানিকেরা, আপনাদেরকে বলতে চাই রে বাবা চল এগিয়ে যাই। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো আমার বান্দা বান্দেরা, তোমরা যদি খোদার ঘর মসজিদে যদি তোমরা দান করতে পারো, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে বাবা জি তারাই মরার পরে জান্নাতি জান্নাতি। জোরে বলেন না সুবহানাল্লাহ। এদিকে বাবা জি মুসলমান চল বাবা জীবনের দিকে এগিয়ে যাই। বেরাদের ইসলাম মুআজ্জিন সামানিকরা, এদিকে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাবা জি টুক 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 করে নিয়ে বাবা মদিনাতে হাজির হয়ে গেল। মদিনাতে যখন বাবা হাজির হয়ে গেল, অগণিত ফেরেশতারা নবীজির আব্বার বিবাহতে আমাদের এসেছে। যখন বাবা সোমবারের দিন বেরাদার হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা জি জমিনে বিবাহটা পড়িয়ে দিল। পড়িয়ে দেওয়ার পরে বাবা জি হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তিনি আপনার কিনা পালকির উপরে উঠিয়েছে। বাবা পালকিতে যখন বাবা উঠিয়েছে, এদিকে আব্দুল মুত্তালিব বলতেছে বলো গো তোমরা কে আছো? হযরতে আমিনার পালকিটা নিয়ে চলো মক্কাতে। যেমনি বাবা চারজনাতে পালকি ধরতে যাবে কি আব্দুল ওয়াহাব ধরি বলছো গো আব্দুল মুত্তালিব খবরদার, আমার পিঠির পালকি তারাই ধরবে যাদের জীবনে একটাও গুনাহ নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব মনে মনে ভাবছে আল্লাহ ওগো আল্লাহ এই বছর মনে হয় আর বউ বাড়িতে গেল না। আব্দুল মুত্তালিব বলছে আল্লাহ গো এই বছর মনে হয় আর আমার বউ আমিনাকে মনে হয় মক্কাতে নিয়ে যাওয়া হবে না। যেটা আব্দুল ওয়াহাব তরি বলেছে আমার পিঠির পালকি ওই চার জনাতে নিবে যার জীবনে কোনদিন গুনাহ নাই। আচ্ছা আমরা কেউ আছি যে আমাদের গুনাহ হয়নি? একটু মানুষ আছে, সকাল হলে গুনাহ করি আমরা, কি গো হ্যাঁ করি না? রাস্তা তো চলছি তো গুনাহ করছি। মোবাইলে ফোন করেছে হ্যালো, বলছে কোথায় আছো?
বাবা আছে কালিয়া চক বলছে মুথা বাড়িতে আমি চা খাচ্ছি কালিয়া চক বলছে এই মোবাইল মানে বাবা ভালো আবার মোবাইল মানে খারাপ বাবা যে মুসলমান ভাইরা ইসলাম মানে কেরো আপনাদেরকে বলতে চাই গো মা জননীরা ও মা জননীরা খাতুনে জান্নাতের মতো ইমাম হাসান ইমাম হোসেনকে বেটা বেটিদেরকে মানুষ করো আর ছোটবেলা থেকে যদি বেটা বেটির হাতে যদি তুমি মোবাইল দিয়ে দাও ও গো মা জননী সব কিছুই বেকার হয়ে যাবে বাবা যে মুসলমান ভাইরা ইসলাম মানে কেরো আব্দুল মুতাল্লিব বলতে গো আব্দুল ওয়াহাব জরি ভাই তুমি এমন একটা শর্ত দিয়েছো আমার মনে হয় এই বছরে আমার বোমা আমিনা জানো আর বাড়িতে নিয়ে যাওয়া হবে না বাবা যে মুসলমান ভাইরা হযরত আব্দুল মুতাল্লিব বাবা তিনি চিন্তিত হয়ে গেছে রে বাবা এদিকে বেরাদার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে হে আমার চার ফেরেশতা তোমরা শোনো ওগো ইসরাফিল ওগো মিকাইল ওগো জিবরিল আমিন ওগো ইসরাইল তোমরা চারজন ফেরেশতা মানুষের রূপ ধারণ করে যাও আর হযরতে আমিনার পালকি নিয়ে মক্কায় পৌঁছায় দাও এটা জোর হবে না বাবা যে মুসলমান যে মা আমিনার পালকি চারজন ফেরেশতা আসমানি ফেরেশতা নিয়ে গিয়েছিল মক্কাতে জোরে বলে আলে মা আমিনার কত কপাল চিকন কি গো চারজন ফেরেশতা বাবাজি মানুষের রূপ ধারণ করে হাজির হয়ে গেল হাজির হয়ে যাওয়ার পরে বাবাজি মুসলমান ভাইরা সোনা মানিকেরা মানুষের রূপ ধারণ করে এসেছে মানুষের রূপ ধারণ করে বাবা দিয়ে এসেছে আসার পর বলতেছে বলো আব্দুল মুতাল্লিব আমাদের একটাও চুল পরিমাণের গুনাহ নাই জোরে বলেন আর তাদের গুনাহ হয় জি একটা গুনাহ তখন আব্দুল ওয়াহাব জোরে বলতেছে কে তোমরা কোথা থেকে এসেছো বলো না বলে পরিচয় জেনে নাও কি আমি তো কথা দিলাম আমরা চারজন এসেছি হযরতে আমিনার পালকি নিয়ে যাব আমরা মক্কাতে পৌঁছায় দেব বাবাজি মুসলমান ভাইরা ইসলাম মানে কেরো যখন বাবাজি চারজন হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা বাবাজি পালকি খানা নিয়ে টুক 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 করে মক্কাতে পৌঁছে গেল পৌঁছে যাওয়ার পরে চারজন ফেরেশতা পালকিকে রেখে দিও হযরত আব্দুল মুতালিব বলছে তোমাদের বাড়ি কোথায় তোমাদের পরিচয় কি বলো না বাবার চারজন ফেরেশতা বলছো আব্দুল মুতালিব আমরা চারজন হলাম আসমানি ফেরেশতা জোরে বলেন সুবহানাল্লাহ আব্দুল রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতে আল্লাহ গো আল্লাহ আপনি আমাকে এতটাই রক্ষা করেছেন গো আল্লাহ আমার মান সম্মান এতটাই রক্ষা করেছেন যদি এই রকম যদি চারজন ফেরেশতা না যেত তাহলে পরে আমি মনে হয় বছর আর আমিনাকে মক্কাতে নিয়ে আসতে পারতাম না ও গো আল্লাহ আপনি হেদায়েত করনে वाला বিরাদর ইসলাম মুআদ্দাস জামানে কিরাম এদিকে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো আব্দুল মুতাল্লিব তবে শুনে রেখে দাও শুধু চারজন ফেরেশতা যায় নাই ও গণিত ফেরেশতারা তোমার বেটা এবং তোমার বিয়েতে গেছে জোরে বলেন সুবহানাল্লাহ বাবাজি মুসলমান ভাইরা ইসলাম মানে কেরো যখন বাবাজি এই কথা বলার পরে হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন বলো গো আমার শ্বশুর আব্বা আপনি কোনো চিন্তা করবেন না আমি হলাম মা ছোট বেটার বউ যেটা প্রয়োজন আমাকে বলবেন এদিকে হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা বিবাহ করে রেখে দিও হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা তিনি আপনার বনে শিকার করতে চলে গেছে বনে যখন বাবা শিকার করতে চলে গেছে রে বাবা এদিকে বেরাদার ইসলাম জঙ্গলে যখন শিকার করতে এসেছে জঙ্গলে একটা মহিলা তার নাম হলো ফাতিমা ওই ফাতিমা নামের মহিলাটা বলতেছে বলো গো আব্দুল্লাহ একটু
কাছে এগিয়ে আসো। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি আশেপাশে আপনার তাকাতেছে, বাবা দেখা যায় না কে যেন মহিলা বেশে ডাকতেছে। তখন মহিলাটা বলতেছে, ওগো আব্দুল্লাহ, আসমানের চাঁদকে আকাশে, আসমানের চাঁদকে জমিনে দেখা যায় না, আসমানের দিকে তাকালে দেখা যায়। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন মাথাটা উঁচু করে দেখেছে একজন মহিলা, তার নাম হলো ফাতিমা। বলে আব্দুল্লাহ কাছে এগিয়ে আসো। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি ফাতিমা নামের মেয়েটার কাছে যখন পৌঁছে গেল, ওই ফাতিমা নামের মেয়েটা বলছে, আব্দুল্লাহ গো, আমি তোমাকে বিবাহ করতে চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই ফাতিমা নামের মেয়েটা বলতেছে, বলে আব্দুল্লাহ, তোমাকে বিবাহ করার জন্য মুলকি শাম থেকে আমার বাবা রাজপ্রাসাদ ছেড়ে দিয়ে চলে এসেছি শুধু একটার কারণে, আমি নবীজির মা হতে চাই। সুবহানাল্লাহ। আমি নবীজির মা হওয়ার জন্য মুলকি শাম থেকে আমার আব্বার রাজপ্রাসাদ, যে আমি মহিলা সোনার চামচে আমি ভাত খাই, সোনার থালাতে আমি আব্বার কিনা খাবার খাই, আর সেই মহিলা তোমার বিবাহ করার জন্য এই জঙ্গলে বসবাস করতেছি একমাত্র নবীর মা হওয়ার জন্য। জোরে জোরে এদিকে আব্দুল্লাহ মনে মনে হচ্ছে, আল্লাহ গো, আমার তো বিয়ে হলো, আবার এ বলছে বিয়ে করব, ব্যাপার তো আলাদা, কি করা যায়? তখন বলতেছে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, বলো গো, তোমার বিবাহ করবা, কিন্তু বাবা কিতাবের মধ্যে পাওয়া যায়, সিরাতে মুস্তাফার মধ্যে পাওয়া যায়, জীবনী কিতাবের মধ্যে পাওয়া যায় হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা যখন বিবাহ করেছেন হযরত আমিনাকে, বাবা যে মুসলমান একটা নয় দুটো নয় 260 জন মহিলা মারা গেছিল। কতজন? 260 জন মহিলা হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিবাহ করতে পায়নি বলে 260 জন মহিলা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। কেন? নবীর যখন মা হতে পারলাম না, আর জীবন রাখবো না, জীবন রাখবো না, দ্বিতীয় বিবাহ করব না, এইরকম নিয়ে বাবাজি 260 জন মহিলা মারা গেছিল। এখন বাবাজি দেখা যাচ্ছে ফাতিমা নামের মেয়েটাও বাবাজি বলতেছে, আব্দুল্লাহ বিবাহ করবে কিনা বলো, যদি বিবাহ না করো তোমার জন্য জান দেব, জীবন দেব, বলো তুমি বিবাহ করবে কিনা? হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা তিনি মনে মনে ভাবতেছে, আল্লাহ গো, আমি এখনই নতুন টাটকা বিবাহ করে মক্কা থেকে মদিনা থেকে আসলাম, আর এখনই এই মেয়েটা বিয়ের পয়গাম দিতেছে। এখন হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছে, বলো গো, তবে শুনে নাও, আমাকে এখন বাড়ি যেতে দাও, আমার আব্বাকে জিজ্ঞাসা করব, যদি দ্বিতীয় বিবাহ করার অর্ডার দেয় আমি সকাল বেলাতে আমি আব্বাকে জিজ্ঞাসা করে আসবো, আব্বা যদি অর্ডার দেয় বিবাহ করার জন্য আমি তোমাকে সকালে এসে বিবাহ করব। তখন ফাতিমা নামের মেয়েটা বলছে, যান বাড়িতে যান। বেরাদ ইসলাম মুআদ্দাস সামানে গেল হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি বাড়ি থেকে রওনা দিয়েছে। এদিকে হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে, আল্লাহ গো, আমার স্বামী কোথায় গেল? আমার স্বামীকে তো দেখতে পাই না। স্বামীর অপেক্ষাতে হযরত মা আমিনা ঘরেতে আরাম করতে আছে। এদিকে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি এক পা দু পা করে যখন ভিতরে প্রবেশ করেছে, বেরাদ ইসলাম মুআদ্দাস সামানে গেল বেরাদ ইসলাম মুআদ্দাস সামানে গেল আল্লাহ পাক আল্লাহ তাআলা মুরগি ডাকবে, হ্যাঁ আতা লিয়েছো লেছো কঠিন চালা বাবাজি শোনা মানে খুব আমার খাসের বন্ধু গো। হ্যাঁ, বেরাদর ইসলাম সব সময় ফোন করে, হুজুর আমাদের ডেট মনে আছে তো, মানে সামনে মানে গত বছরে ডেট মিস হয়ে গেছে। এখন বাবাজি সঙ্গে সঙ্গে ডেট লিখেছে আর ফোন করেছে, ডেট মনে আছে তো, আসতে হবে। মাঝে মাঝে সুর সিংহে খুব ভালো ছিল, আল্লাহ জানা তাকে হেদায়েত দান করুক, আর আল্লাহ জানা তিনাদের অন্তর স্বামী স্ত্রীর ভালোবাসা বাড়িয়ে দেয়। জোরে বলে আমিন আমিন। বাবা তুমি শোনা মানে আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক রাস্তায় চলার তৌফিক দান করে। জোরে বলুন আল্লাহ পাক। এদিকে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা
কি করেছেন? মা আমিনা ঘরের ভিতরে বসে আছেন। ও মা কারে একটু মন দিয়ে শুনবেন মা। যখন হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ঘরের ভিতরে প্রবেশ করেছেন বাবা, এদিকে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা যে তিনি আপনার কিনা কাপড় দিয়ে মুখটাকে ঢেকে আছে, এদিকে হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু কাপড়টা তুলে বলছো, গো বিবি আমিনা, ও গো বিবি আমিনা, তুমি কি আমার পর দুঃখ করেছো নাকি? আমি তো বনে শিকার করতে গেছিলাম। এদিকে মা আমিনা বলছে, স্বামী গো, ও গো স্বামী আমার, আপনাকে আমি দেখতে না পেলে আমার মনটা যে কেমন কেমন করে। ও গো স্বামী, তোমাকে একটা আবেদন। এবং হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বাবাজি যেমন হযরত মা আমিনার কপালে একটা চুমা দিয়েছে, হযরত মা আমিনার গর্ভে আমার আব্দুল্লাহর কপালে থেকে নূরে মুহাম্মাদি হযরত মা আমিনার সেকেমে চলে গেছে। সুবহানাল্লাহ। কপালে যেমন চুমা দিয়েছে হযরত আব্দুল মুত্তালিব, হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বাবা কপালে নূরে মুহাম্মাদিতে হযরত মা আমিনার গর্ভে চলে এসেছে। যখন সকাল হয়ে গেল, সকাল হয়ে যাওয়ার পর হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবাজি জঙ্গলে শিকার করতে গেছে। ওই ফাতেমা নামের মেয়েটা বলছে, বলো গো আব্দুল্লাহ কাছে এসো, ও গো আব্দুল্লাহ আর তোমাকে বিবাহ করব না। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছে, কি ব্যাপার? কালকে বিবাহ করার জন্য অস্থির হয়েছিল, আজকে কেন বিবাহটা করছে না? কি ব্যাপার একটু জানি তো। ফাতিমা নামের মহিলা বলা ভালো, কালকে তো তুমি বিবাহ করার জন্য খুবই রাজি হচ্ছিল, আজকে কেন রাজি হচ্ছ না? এদিকে ফাতিমা নামের মেয়েটা বলছে, আব্দুল্লাহ তোমার তো বিবাহ হয়ে গেছে, আমি তো দেখে বুঝে গেছি। বলে বুঝলে কেমন করে? আব্দুল্লাহ কালকে তোমার কপালে নূরে মুহাম্মাদি আমি দেখেছিলাম, আজকে নাই, ওই নূরে মুহাম্মাদিটা তোমার বিবির সেকেমে চলে গেছে, আর তোমাকে বিয়ে করার কোনো প্রয়োজন নাই। আমি যখন নবীর মা হতে পারলাম না, আমার জীবন রাখবো না, জীবন রাখবো না। বাবাজি ফাতিমা নামের মহিলাটা বাবাজি মুসলমান ভাইরা আর বিবাহ শাদী করলো না, বাবাজি নিজের জীবনটাই বিলি করে দিল, নবীর মা হতে পারেনি বলে। জোরে বলেন না সুবহানাল্লাহ। বেরাদার ইসলাম মাদার সামানিক রাও, এখনকার আমার মা বোনেরা বাবাজি দাড়িওয়ালাকে পছন্দ করে না, করছে হ্যাঁ, দাড়িওয়ালাকে বিয়ে করছে না, বলে দাড়িওয়ালা বিয়ে করব না। বলে কাকে করবে? বলছে ডানে না চুল, বামে না চুল, পেছনে চুল, সামনে মাথায় চারটা চুল রেখেছে। বাবা চুলগুলোকে এমন ভাবে পেড়ে রেখেছে, মনে হচ্ছে বাবা যে গরু তো জিভে দিয়া চেটে রেখেছে। আর ওই মহিলারা বলছে ওই ছেলেকে বিয়ে করব। আর যেমন বিয়ে করতেছে, এ হলো নায়ক আর ও হলো নায়িকা, কেউ নামাজ পড়ে না, কেউ নামাজ পড়ে না, এই বাবাজি পর্দা করে না, ও বাবা আপনার ঠিক পথে চলে না, তাইলে বলুন মরার পরে জান্নাতি হবে নাকি? ও মা কালা, জীবন যদি শান্তি পেতে চাও, একজন নামাজি বালাকে বিয়ে করো, একজন কোরআন পড়নে বালাকে বিয়ে করো, একজন দাড়িওয়ালাকে বিয়ে করো। ও মা জননী রাগ, জীবন তোমার ধন্য হয়ে যাবে। আর তুমি যদি ফ্রি ফায়ার পাবজি বালাকে বিয়ে করো, তোমার জীবন কানা লেগে যাবে। ঠিক না? আমাদের এলাকাতে বাবাজি ফ্রি ফায়ার পাবজি বালাকে বিয়ে করে দেখতে স্মার্ট, হ্যাঁ মেয়েটা এরকম স্বামী পেলে পরে দরকার রে, বিয়ে শাদী করে লেছে চেহারা দেখে। এদিকে বাবাজি চেহারার ভিতরে যে কালো ভরা সেটা তো আর দেখেনি। বাবাজি বিয়ে করার পরে 1 মাস পরে বাবাজি ফ্রি ফায়ার লোডি, সারা রাত সারা দিন মানে ফ্রি ফায়ার। এখন বিবিতে বলছে স্বামীকে বাজার করে ডাক দেখো, বলে খাবা না দেখো, মাথা গরম করে না খেলছে। যখন ঝটকে ঝটকে দেয় বাবা রাগের মাথায় যা তোকে 3 তালাকে দিলাম, তোকে রাখবই না, তালাক বেশি হয়েছে। ও ভাই আপনাদেরকে বলতে চাই, বেটি বেটার বিয়ে দেন,
একটা সুন্দর ফ্যামিলি দেখে এমন ঘরে বিয়ে দিও না জানো বাতাস খাতুন তোমার বাড়িতে ঢোকে। ওগো মা জাননি বাতাস খাতুন যদি বাড়িতে আসে তোমার বাড়িতে বরকত হবে না মা। আর বাতাস খাতুন কাদেরকে বলে? বাবা যারা ওড়না ব্যবহার করে না। এখনকার মেয়েরা ওড়না ব্যবহার করে না, এখনকার ছেলেরা বেশি ওড়না ব্যবহার করতেছে। কি গো ঠিক না? এখনকার বাবা মডার্ন যুগ এসেছে বাবাজি মুসলমান ভাইরা। এখনকার মহিলারা বাবাজি এমন এমন বাবা ড্রেস কিনতেছে, এমন এমন ড্রেস কিনতেছে, তারা দুনিয়াকে ধ্বংস করতেছে। আমার নবী বলতেছে এক ধরনের নারী আছে তারা মরার পরে জাহান্নামে যাবে, আর এক ধরনের নারী আছে মরার পরে তারা জান্নাতে যাবে। দুই কোয়ালিটি নারী দুনিয়াতে থাকবে। এক নারীরা থাকবে ভালো পথে চলবে, আর এক নারীরা তার দেহগুলোকে পরপুরুষকে দেখিয়ে বাড়াবে। ওগো মা জননী জীবনের কাজ করবেন না। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্ত্রী হলো স্বামীর পোশাক, স্বামী হলো স্ত্রীর পোশাক। তোমার শরীর যদি দেখতে জায়েজ হয় একমাত্র তোমার স্বামী পাবে, আদাস কোনো পাড়ার কোনো বল্টু ঝোল্টু দেখতে পাবে না। ঠিক না বাবাজি? আমার এদিকের মায়েরা খুব ভালো করে স্বামীকে ভালোবাসে, স্বামীর কথা মতো চলে। হ্যাঁ, স্বামীর জন্য স্বামী যদি 4 দিন যদি না কাজ করতে মায়েরা বিড়ি বেঁধে স্বামীকে খাওয়ায়। নাকি বলছে বাবাজি মুসলমান সোনা মানিকেরও? তাই কবি বলতেছে যাদের দিলে আছে নবীজি ভালোবাসা, যাব দেখো আমরা সোনার মদিনা, সোনার মদিনা। মা ফাতেমা ছিলেন তিনি আমার নবীজির ছোট কন্যা। মা ফাতেমা ছিলেন তিনি আমার নবীজির ছোট কন্যা। সমস্ত নারীদের রানী মা ফাতেমা। বাবা মুসলমান ভাইরা ইসলাম মানিকেরও এদিকে বেরাদের ইসলাম মাদ্রাসা মানিকরা হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা তিনি আপনার জঙ্গল থেকে আপনার বাড়িতে আসলো রে বাবা। এদিকে বাড়িতে আসার পরে নিজের স্ত্রীকে বলতেছে ওগো আমিনা, ওগো আমিনা আমি তোমাকে এতটাই মহব্বত করি। হযরত আমিনা বলতেছে বলো গো স্বামী তোমাকে আমি মহব্বত করি। এইরকম ভাবে বাবা দিন যায় রাত আসে রে বাবা। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা নূর বিবাহ বাবা 3 থেকে 3.5 মাস হয়ে গেল। 3 থেকে 3.5 মাস হয়ে গেল রে বাবা। বেরাদার ইসলাম মাদ্রাসা মানিকরা এদিকে বেরাদার হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতে চাল্লা গো আমার ছোট বেটা আব্দুল্লাহর বিবাহের 3 মাস 3.5 মাস হয়ে গেল। এখন আমার ছোট বেটা আব্দুল্লাহকে কাজের তো লাইন ধরাতে হবে, কেন না কারোর সংসার কেউ চালায়া দিবে না। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা নুকে ডাকা হলো। আব্দুল মুত্তালিব বলছে গো ছোট বেটা তবে শোনো গো শোনো, তোমার বিবাহের 3 থেকে 3.5 মাস হয়ে গেল। এক কাজ করো, কাল থেকে তুমি তোমার ভাইদের সাথে মুলকে সামে যাওয়া। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছে বলে আব্বা গো একটা কাজকে আমি ভেঙে দুখণ্ড করি নাও। আব্বা গো আপনি আমাকে পাঠাচ্ছেন ভাইদের সঙ্গে। হযরত আব্দুল মুত্তালিব বলছে গো ছোট বেটা আব্দুল্লাহ তোমার একটা সংসার হবে, আমি আজ কখন নাই কখন মারা যেতে পারি। তোমাকে রাস্তার লাইনটা ধরায় দেব, তোমাকে ইনকামের পথটা ধরায় দেব, কেন না তোমার সংসার তোমার ভাইরা চালাবে না, নিজের সংসার তোমাদেরকে চালাতে হবে। ও ছোট বেটা আব্দুল্লাহ তবে শোনো গো শোনো, কাল সকাল বেলাতে তোমার ভাইদের সঙ্গে মুলকে সামনে চলে যাও। বাবা মুসলমান ভাইরা শোনা মানিকেরা এই কথা যখন বাবা শুনে নিল, শুনে নেওয়ার পরে হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বাবা যে মনটা যেন খারাপ হয়ে গেল। মনটা যখন বাবা খারাপ হয়ে গেছে ইসলাম মাদ্রাসা মানিকরা হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা বলতেছে ওগো আমার স্বামী কি ব্যাপার মনটা খারাপ কেন?
হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে গো বিবি আমিনা কাল সকালে আমাকে ভাইদের সঙ্গে মুলকে সামে ব্যবসা করতে হবে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা বাবাদের সোনা মানিকেরা আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক রাস্তা চলার তৌফিক দান করুন বাবাজি এই যে আপনার জীবনীটা শুরু করলাম আর রাখলাম একটু শুধু আপনাদেরকে মনে রাখতে হবে আবার কালকে এই জায়গা থেকে শুরু হবে কখন যে হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ভাইদের সঙ্গে মুলকে সামে ব্যবসা করতে যাবে রাত্রে বেলা আব্দুল্লাহ হযরতে মা আমিনা কথাবার্তা চলছে আবার কাল এখান থেকে শুরু হবে